শাহে ইয়েমেন ছিলেন একজন ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি তার প্রজাদেরকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি সবসময় তাদের কল্যাণ ও উন্নতির কথা ভাবতেন। তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল যে তার দেশ থেকে যেন দারিদ্র্যতা দূর হয়ে যায় এবং প্রত্যেকে সুখী হয়। তাই তিনি প্রতিদিন দরবারে অসহায় ও বেরোজগার লোকদের ডেকে তাদেরকে সাহায্য করতেন এবং তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতেন। শাহে ইয়েমেনের ভালোবাসা ও উদারতা দেখে লোকেরা তাকে খোদার বন্ধু বলে ডাকতে শুরু করেছিল। একদিন তিনি দরবারে বসেছিলেন, তখন অসহায় লোকদের একটি সারি এসে দাঁড়াল। রাজা যখন সবাইকে সাহায্য করে শেষ করলেন, তখন তিনি একজন ফকিরকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? চাকরি নাকি ব্যবসার জন্য টাকা? ফকির উত্তর দিল, হে বাদশাহ নামদার, আল্লাহ তোমাকে উন্নতি দিন এবং তোমার আজু দীর্ঘ করুন। আমি সবসময় ভিক্ষা করে জীবনযাপন করি। এখন আমি চাকরি করতে পারব না, ব্যবসাও করতে পারব না, তাই আমার টাকার কোনো প্রয়োজন নেই। শাহে ইয়েমেন বললেন, তাহলে এখানে আসার উদ্দেশ্য কি? ফকির বলল, হে নেকদিল ও গরিবের পৃষ্ঠপোষক রাজা, যদি তুমি আমাকে 3 দিনের জন্য রাজত্ব দাও, তাহলে আমার আর কোনো প্রশ্ন থাকবে না। শাহে ইয়েমেন মুচকি হেসে বললেন, যদি তুমি নিজেকে এর যোগ্য মনে করো, তাহলে এসো এবং আমার সিংহাসনে বসো। ফকির বলল, আল্লাহ তোমার ভালো করুন। তুমি আমার কথা শুনেছ, আল্লাহ তোমার ভালো করবেন। শাহে ইয়েমেন তার প্রধানমন্ত্রীকে বললেন, 3 দিন এই ব্যক্তি আমার জায়গায় শাসন করবে। তুমি তার সেবায় থাকবে এবং তার আদেশ মনে প্রাণে পালন করবে। প্রধানমন্ত্রী উত্তর দিলেন, হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি এবং অন্য সব মন্ত্রী তার প্রতিটি আদেশ পালন করব। তারপর শাহে ইয়েমেন ফকিরকে তার জায়গায় সিংহাসনে বসালেন, তার মাথায় মুকুট পরালেন এবং তাকে সালাম দিলেন। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন। ফকির রাজা প্রধানমন্ত্রীর দিকে তাকাল, তার গোফে তাও দিল এবং লম্বা দাড়িতে হাত বুলাল। তারপর তাকে আদেশ দিল, হে প্রধানমন্ত্রী, তুমি তৎক্ষণাৎ আমার জন্য নতুন ও রাজার মতো পোশাক সেলাই করে আমার সামনে হাজির করো। প্রধানমন্ত্রী বললেন, খুব ভালো রাজা সাহেব, আমি এখনই দর্জিকে বার্তা পাঠাচ্ছি। এই বলে তিনি দরজার দিকে পা বাড়ালেন, কিন্তু 2-4 পা হাঁটতেই ফকির রাজা ডাক দিল, হে প্রধানমন্ত্রী, আমি খুব ক্ষুধার্ত, আগে খাবার তৈরির জন্য বলো। প্রধানমন্ত্রী উত্তর দিলেন, রাজা সাহেব, খাবার তৈরি আছে, কিন্তু প্রথা অনুযায়ী দরবার শেষ হওয়ার আগে খাবার টেবিলে রাখা হবে না। ফকির রাজা ভ্রু তুলে বলল, দরবার শেষ করতে কি হাতি ঘোড়ার দরকার? শুধু বলো যে এখন সবাই নিজের বাড়িতে যাক এবং আরাম করুক। দরবারীরা তার কথা শুনে উঠে দাঁড়াল এবং নিজেদের মধ্যে বলতে লাগল, অদ্ভুত মানুষ, না কথা বলার শিষ্টাচার আছে, না কোনো তরিকা। বসে গেল রাজা হয়ে। ফলে দরবারীরা উঠে চলে গেল, আর প্রধানমন্ত্রী ফকির রাজাকে নিয়ে খাবারের ঘরে এলো, যেখানে টেবিলে নানা রকম খাবার সুন্দরভাবে সাজানো ছিল। ফকির সেগুলো দেখে উত্তেজিত হয়ে গেল। তৎক্ষণাৎ তার কম্বল খুলে একপাশে ফেলে দিল এবং দ্রুত বসে পড়ল। প্রধানমন্ত্রী বললেন, হুজুর, হাত ধুয়ে নিন। ফকির তির্যক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি অসভ্য তুমি! এটাও জানো না যে রাজাদের কখনো হাত ধৌত করতে হয় না, তাদের হাত সবসময় পবিত্র ও পরিষ্কার থাকে। প্রধানমন্ত্রী বললেন, মাফ করবেন, আপনি বিসমিল্লাহ করুন। ফকির প্রতিটি জিনিস বড় কৌতূহল নিয়ে দেখছিল এবং প্রতিটি প্লেট থেকে একটি করে কামড় খাচ্ছিল। প্রধানমন্ত্রী মনে মনে ভাবছিলেন, এই লোকটি নিশ্চয়ই এমন খাবার কখনো দেখেনি। আজ এগুলো দেখে কতটা উত্তেজিত হচ্ছে, চাচ্ছে যেন সবকিছু তৎক্ষণাৎ হজম হয়ে যাক। অবশেষে সে মনোযোগ দিয়ে খুব খেল, কিন্তু তবুও খাবার বেঁচে রইল। সে প্রধানমন্ত্রীকে বলল, হে প্রধানমন্ত্রী, এই খাবার কোথাও লুকিয়ে রাখো। প্রধানমন্ত্রী বললেন, রাজা সাহেব, সন্ধ্যার চিন্তা করবেন না, আপনাকে তাজা খাবার দেওয়া হবে। ফকির রাজা বলল, কি বোকা, যদি সন্ধ্যার খাবার আমাদের পছন্দ না হয়, তাহলে আমি এটাই খাব। প্রধানমন্ত্রী বললেন, আপনি এখন ফকির নন, রাজা, আপনার জন্য সুস্বাদু খাবারই তৈরি করা হবে, তাই এই খাবার নিয়ে চিন্তা করবেন না। ফকির রাজা তার জামা দিয়ে হাত মুছে একটি জোরে ঢেকুর তুলল এবং বলল, ঠিক আছে, এখন এটা তুলে নাও। সঙ্গে সঙ্গে খেদমতগাররা সব প্লেট তুলে নিয়ে চলে গেল। ফকির রাজা আরেকটি ঢেকুর তুলল এবং বলল, এই রাজকীয় মিষ্টির প্লেট এখানে নিয়ে এসো। খেদমতগার প্লেট সামনে রাখল, আর সে তাড়াতাড়ি খেয়ে নিল। এভাবে 3 দিন সে শাসন করার পরিবর্তে আরামায়েশের জীবন কাটাল। সারাদিন খেত আর নরম বিছানায় শুয়ে থাকত, গান শুনত আর নাচ দেখত। কিছুক্ষণ পর পোশাক বদলাত এবং খেদমতগারদের গালিগালাজ করত। প্রধানমন্ত্রী এবং বাকি সবাই বিরক্ত হয়ে গেল আর বলল, আল্লাহর শুকরিয়া, 4র্থ দিনে এই অসভ্য থেকে মুক্তি তো পাওয়া যাবে। শাহে ইয়েমেন দরবারে এসে ফকির রাজাকে বললেন, এখন আপনি সিংহাসন ও মুকুট ছেড়ে দিন, কারণ 3 দিন শেষ হয়েছে। ফকির রাজা মুচকি হেসে বলল, আমি 3 দিনের রাজত্বে এটা বুঝেছি যে যে শাসনে আছে
সে ফকিরি করতে পারে না। এখন পর্যন্ত তুমি আরাম করেছ, এখন আমিও আরাম করব। এরপর ফকির রাজা আদেশ দিল, রাজকীয় পোশাক খুলে খাদ্যের কাপড় পরো এবং তোমার স্ত্রী সন্তানদের হাত ধরে আমার প্রাসাদ থেকে বেরিয়ে যাও। আর যদি ঘাট ফেরাও তাহলে আমি তোমার চোখ তুলে পাখিদের খাওয়াবো। প্রধানমন্ত্রী এবং দরবারীরা শাহে ইয়েমেনের দিকে তাকিয়েছিল, তিনি কি আদেশ দেন। জল্লাদ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু শাহে ইয়েমেন ফকির রাজাকে উত্তর দিলেন, শাসন তোমার জন্য মোবারক হোক, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে প্রাসাদ থেকে চলে যাব। ফকির রাজা বলল, শুধু প্রাসাদ থেকে নয়, শহর থেকেও চলে যাও। প্রধানমন্ত্রী বললেন, হুজুর, এটা করবেন না, দেশ ধ্বংস হয়ে যাবে। শাহে ইয়েমেন বললেন, এটা আল্লাহর ইচ্ছা, এখন আমি আর শাসন চাই না, তোমরা সবাই সৎ নিয়তে তোমাদের দায়িত্ব পালন করো, বিপদ সহজ হয়ে যাবে। এই বলে তিনি প্রাসাদ থেকে বেরিয়ে গেলেন এবং তার স্ত্রী ও সন্তানদের বললেন, তারা রাজকীয় পোশাক খুলে খাদ্যের কাপড় পরে নিক, কারণ তিনি এখন আর রাজা নন, এখন আমাদের অন্য কোথাও গিয়ে থাকতে হবে। সন্তানরা চুপ ছিল, স্ত্রী বিস্মিত ছিল, কিন্তু তারা একটি কথাও বলল না এবং পোশাক বদলে তার সঙ্গে চলল। শাহে ইয়েমেনের দুটি সন্তান ছিল, নসিব এবং শামীম। নসিব 2 বছরের এবং শামীম 7 বছরের ছিল। দুজনেই হাত ধরেছিল এবং রানী আলম আরার সঙ্গে প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হল। সন্তানরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে তিনি তাদের কাঁধে তুলে নিতেন। আলম আরা ক্লান্ত হলে গাছের নিচে বিশ্রাম করতেন। এভাবে হাঁটতে হাঁটতে 1 সপ্তাহ পর তারা একটি ছোট শহরে পৌঁছাল। আলম আরা বললেন, আমাদের এই শহরে থাকা উচিত। কোনো সরাইখানায় একটি ঘর ভাড়া নিই, যাতে লুকানোর জায়গা পাওয়া যায়। তারপর আপনি পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করুন। শাহে ইয়েমেন এই পরামর্শ খুব পছন্দ করলেন। পরের দিন শহরের বাইরে একজন ব্যবসায়ীর কাফেলা এসে পৌঁছাল। ব্যবসায়ী শাহে ইয়েমেনের সঙ্গে দেখা করল এবং বলল, তিনি তার স্ত্রীকে তার সঙ্গে পাঠিয়ে দিন, যাতে তিনি তার গর্ভবতী স্ত্রীর সাহায্য করতে পারেন। শাহে ইয়েমেন তার স্ত্রীকে তার সঙ্গে পাঠিয়ে দিলেন। কিছু দূর গিয়ে ব্যবসায়ী তার স্ত্রীকে ঘোড়ায় বসাল এবং দ্রুত কাফেলার দিকে রওনা হল। স্ত্রী প্রতিবাদ করলেন, কিন্তু ব্যবসায়ী তার কথা শুনল না। শাহে ইয়েমেন তার স্ত্রীকে তার সঙ্গে যেতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং তৎক্ষণাৎ 2 সন্তানকে নিয়ে ব্যবসায়ীর পিছু নিলেন। তিনি ব্যবসায়ীর কাফেলার কাছে পৌঁছে একজন পথচারীকে জিজ্ঞেস করলেন। তিনি জানালেন যে ব্যবসায়ী অনেক দূর চলে গেছে। শাহে ইয়েমেন দ্রুত পায়ে তার পিছু নিলেন। ইতিমধ্যে শাসনের সব কাজ প্রধানমন্ত্রী সামলাচ্ছিলেন। তিনি চুপ থাকতেন, কারণ তিনি শাসনের কাজের সঙ্গে জড়িত ছিলেন। যদি তাকে বাদ দেওয়া হতো তাহলে তার কিছুই থাকত না। ফকির সবসময় ভিক্ষা করে জীবনযাপন করত এবং অন্যের ফেলে দেওয়া খাবার খেয়ে জীবন কাটিয়েছিল। এখন যখন প্রাসাদে সুস্বাদু ও মার্জিত খাবার পাওয়া যাচ্ছিল, তার মেজাজ বদলে গিয়েছিল এবং সে প্রত্যেককে তুচ্ছ ও অপমানজনক মনে করত। শাহে ইয়েমেন গরিব ও অসহায়দের সাহায্য করতেন, কিন্তু ফকির রাজা কখনো কারও সাহায্য করেনি। যদি কোনো অভাবী দরবারে এসে কিছু চাইত, তাহলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেওয়া হতো। প্রজারা দিনরাত শাহে ইয়েমেনের জন্য দোয়া করত যে তিনি সুস্থ থাকেন এবং শিগগির ফিরে এসে শাসন কাজ সামলান। অন্য দেশের রাজারা বিশ্বাস করতেন যে শাহে ইয়েমেন একজন ফকিরকে শাসন দিয়ে চিরকাল বসে থাকতে পারেন না, তিনি শিগগির ফিরে এসে তাকে সিংহাসন থেকে সরিয়ে দেবেন। এই বিশ্বাসের কারণে কেউ ইয়েমেনে হামলার ইচ্ছা করেনি, কারণ তারা মনে করত ফকির রাজাকে পরাজিত করা তাদের জন্য কোনো সমস্যা নয়। এই পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রী, দরবারি, রাজকর্মচারী এবং প্রজারাও তার বিরুদ্ধে ছিল, ফকির রাজা তার আরামায়েশে মগ্ন ছিল এবং এই বিষয়ে একেবারে অজ্ঞ ছিল। একদিন শাহে ইয়েমেন হাঁটতে হাঁটতে একটি শহরে পৌঁছালেন, যেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। শাহে ইয়েমেন তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলেন, আপনারা সবাই এখানে কেন জড়ো হয়েছেন? তিনি উত্তর দিলেন, 2 দিন আগে আমাদের রাজার মৃত্যু হয়েছে। রীতি অনুযায়ী আজ সবাই জড়ো হয়েছে যারা রাজা হতে চায়। একটি বাজ পাখি ছেড়ে দেওয়া হয়েছে এবং যার মাথায় বাজ বসবে সে রাজা হবে। শাহে ইয়েমেন জিজ্ঞেস করলেন, মৃত রাজার কোনো সন্তান নেই? লোকটি উত্তর দিল, সন্তান আছে, কিন্তু আমাদের দেশে রাজত্ব কোনো নির্দিষ্ট বংশের হাতে আসে না। এটা শুনে শাহে ইয়েমেন তামাশা দেখার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরতে বাজটি নেমে এসে তার মাথায় বসল। শাহে ইয়েমেন খুব অবাক হলেন এবং বাজটিকে মাথা থেকে সরানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু লোকেরা তাকে ঘিরে ফেলল এবং অভিনন্দন জানাতে লাগল। শাহে ইয়েমেন বললেন, ভাইজেরা, আমি রাজা হতে চাই না। লোকেরা একসঙ্গে বলল, এখন তোমাকে রাজা হতেই হবে, এটা খোদার আদেশ। তারপর তারা তাকে ধরে নিয়ে গেল এবং শহরে তার গলায় ফুলের মালা পরাল। তারপর তাকে সাদা ঘোড়ায় বসিয়ে প্রতিটি গলি, মোড় এবং বাজার দিয়ে তার শোভাযাত্রা বের করা হল।
পরে প্রধানমন্ত্রী, আমির এবং দরবারীরা তাকে সম্মানের সঙ্গে প্রাসাদে নিয়ে গেল এবং তাকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হল এবং সুস্বাদু খাবার পরিবেশন করা হল। সেই সন্ধ্যায় তাকে সিংহাসনে বসিয়ে মুকুট পরানোর রীতি পালন করা হল। শাহে ইয়েমেন শাসন পরিচালনার পদ্ধতি আগে থেকেই জানতেন, তাই তিনি প্রথম দিন থেকেই সব কাজ নিখুঁতভাবে সামলালেন। এতে সব মন্ত্রী অবাক এবং খুশি দুই হলেন। শাহে ইয়েমেন দেশের ব্যবস্থাপনা অনেক উন্নত করলেন এবং প্রজাদের আগের চেয়ে অনেক বেশি সুখী করলেন। অন্য দেশের সঙ্গে বাণিজ্য শুরু হল এবং সম্পর্ক স্থাপিত হল। 2 বছরে তিনি দেশকে অনেক উন্নতি দিলেন এবং শান্তিতে শাসন করলেন। একদিন বসে বসে তার 2 সন্তানের কথা তীব্রভাবে মনে পড়ল এবং তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। প্রধানমন্ত্রী তার এই অবস্থা দেখে ঘাবড়ে গিয়ে বললেন, আপনি বিয়ে করুন, আল্লাহ আপনাকে সন্তানও দেবেন। শাহে ইয়েমেন গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, না, আমি বিয়ে করব না, বরং আমি চাই আপনি ঘোষণা করুন যে আমরা 2টি ছেলে চাই। যে দেবে তাকে তার পছন্দমতো পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী পরের দিন এই ঘোষণা করিয়ে দিলেন। 3-4 দিন পর অনেক লোক ছেলেদের নিয়ে হাজির হল। শাহে ইয়েমেন তাদের মধ্যে প্রতিটি ছেলেকে ডেকে কিছুক্ষণ কথা বললেন। তার অভিজ্ঞতা থেকে 2জন ছেলেকে সৎ, বুদ্ধিমান এবং চতুর মনে হল, তাই তাদের নিজের কাছে বসালেন। সেই ছেলেদের 2জন ভিন্ন লোক নিয়ে এসেছিল। শাহে ইয়েমেন 2জনকেই 5000 স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করলেন এবং ছেলেদের নতুন পোশাক পরিয়ে বললেন, আমরা তোমাদের 2জনকে নিজের সন্তানের মতো মনে করি। আমরা সবসময় তোমাদের ভালোর কথা ভাবব। তোমরাও আমাদের বাবার মতো মনে করো এবং সৎ নিয়েতে থাকো। 2জন ছেলেই প্রতিশ্রুতি দিল এবং প্রাসাদে রাজকুমারের মতো থাকতে লাগল। 1 সপ্তাহ পর শাহে ইয়েমেন তাদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য শিক্ষক নিয়োগ করলেন, যাতে তারা সব বিষয়ে পারদর্শী হয় এবং কিছু করার যোগ্য হয়। শাহে ইয়েমেনের সেই ছেলেদের প্রতি এমন ভালোবাসা হল যেন তারা তার নিজের ছেলে। রাতে তিনি তাদের সঙ্গে শুতেন এবং তাদের সঙ্গে নাস্তা ও খাবার খেতেন। দরবারেও তাদের কাছে বসিয়ে একজনকে ডান দিকে এবং আরেকজনকে বাম দিকে রাখতেন। এভাবে 2জন ছেলেই দরবারের শিষ্টাচার শিখতে লাগল। যে ব্যবসায়ী শাহে ইয়েমেনের স্ত্রীকে নিয়ে পালিয়েছিল, সে এই দেশেরই বাসিন্দা ছিল। সে আগে শাহে ইয়েমেনের সঙ্গে সুসম্পর্ক রাখত। যখন সে তার দেশে ফিরল, তখন জানতে পারল যে শাহে ইয়েমেনের মৃত্যু হয়েছে এবং এখন একজন নতুন রাজা শাসন করছেন। সে তোষামোদের অভ্যাসে আক্রান্ত ছিল, তাই সে অনেক উপহার নিয়ে রাজার সেবায় হাজির হল এবং বলল, হুজুর, আমি এই দেশের বাসিন্দা এবং ব্যবসায়ী। 2 বছর বাইরে থাকার পর ফিরেছি এবং আপনার জন্য এই উপহার এনেছি। রাজা উপহার গ্রহণ করলেন এবং তাকে সৎ লোক মনে করে তার সঙ্গীদের মধ্যে সামিল করলেন। ব্যবসায়ী প্রতিদিন আসত এবং বিভিন্ন গল্প বলত এবং তোষামত করত। যখন 1 বা 1.5 মাস ধরে এই সিলসিলা চলল, তখন রাজা নিশ্চিত হলেন যে সে কোনো সৎ লোক নয়। তারপর এক রাতে রাজা 2 ছেলেকে বললেন, কাল রাতে যখন এই ব্যবসায়ী প্রাসাদ থেকে বের হবে, তখন তোমরা তার পিছু নাও এবং দেখো সে কোথায় থাকে এবং তার কাছে কারা আসে। পরের দিন রাতে 2 ছেলে তার পিছু নিল। সে কোথাও না থেমে সোজা তার হাভেলিতে চলে গেল। 2 ছেলে হাভেলির দরজার কাছে দেয়ালের সঙ্গে লেগে বসে পড়ল। তাদের একজনের ঘুম পেতে লাগল, তাই সে অন্যজনকে বলল, ভাই, আমার খুব ঘুম পাচ্ছে, চুপ থাকার চেয়ে চলো আমরা গল্প করি। অন্য ছেলেটি বলল, ঠিক আছে, তাহলে বলো, তোমার বাবা তোমাকে 5000 স্বর্ণমুদ্রায় কেন বেচে দিল? সে কি তোমাকে ভালোবাসত না? প্রথম ছেলেটি উত্তর দিল, সে আমার বাবা ছিল না, সে তো একজন ডাকাত ছিল। আমার বাবা তো ইয়েমেনের রাজা ছিলেন। একদিন তিনি আমাকে এবং আমার ভাই নসিমকে নদীর তীরে নিয়ে গিয়েছিলেন। নসিমকে ছেড়ে আমাকে কাঁধে বসিয়ে নদীতে নামলেন। যখন আমরা নদীর মাঝে পৌঁছালাম, তখন নসিমের চিৎকার শুনতে পেলাম। একটি নেকড়ে তাকে তুলে নিয়ে যাচ্ছিল। আমার বাবাও ঘাবড়ে গেলেন আর আমি চিৎকার করতে লাগলাম। এই ঘাবড়ানোর মধ্যে আমার হাত ছুটে গেল এবং আমি নদীতে পড়ে গেলাম। আমার আর কিছু মনে নেই, কিন্তু যখন চোখ খুললাম, আমি মাঝিদের কুড়েঘরে একটি চাটাইজে শুয়েছিলাম। মাঝিরা আমাকে লালন পালন করল এবং যখন রাজার ঘোষণা শুনল, তখন আমাকে 5000 স্বর্ণমুদ্রায় বেচে দিল। অন্য ছেলেটি বলল, তোমার ভাইজের নাম নসিম ছিল, আমি তাকে চিনি। নেকড়েটি নসিবকে পিঠে নিয়ে যাচ্ছিল, তখন একজন শিকারী তাকে দেখে ফেলল এবং তার ঘোড়া ছুটিয়ে তার পিছু নিল। কিছুক্ষণ পর শিকারী নেকড়ের কাছে পৌঁছে তাকে তীর দিয়ে মেরে ফেলল। তারপর সে নসিবকে ঘোড়ায় বসিয়ে তার বাড়িতে নিয়ে গেল। শামীম বলল, তুমি কি আমাকে তার কাছে নিয়ে যেতে পারো? শিকারী উত্তর দিল, এখন এটা সম্ভব নয়, কারণ সে নসিবকে রাজার হাতে 5000 স্বর্ণমুদ্রায় বেচে দিয়েছে। শামীম ভাইজান বলে তাকে জড়িয়ে ধরল এবং 2জনের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ঠিক তখন কাছের জানালা থেকে একটি আওয়াজ এলো, আমার সন্তানেরা, তোমাদের দুঃখী মা এখানে বন্দী আছে,
দুজনে একে অপরের দিকে তাকালো এবং বলল, এটা আমাদের মায়ের আওয়াজ। সে এই ব্যবসায়ীর বন্দী। তারপর তারা দৌড়ে প্রাসাদে গেল এবং রাজার পায়ে পড়ে কাঁদতে লাগল। রাজা ঘাবড়ে জেগে উঠলেন এবং তাদের কাছে বসিয়ে ভালোবাসার সঙ্গে জিজ্ঞেস করলেন, আমার প্রিয় সন্তানেরা, তোমরা এত তাড়াতাড়ি কেন ফিরে এলে? আর তোমাদের চোখে এই অশ্রু কেন? দুজনে উত্তর দিল, সেই ব্যবসায়ী আমাদের মাকে তার হাভেলিতে বন্দী করে রেখেছে। দয়া করে তাকে মুক্ত করান। রাজা জিজ্ঞেস করলেন, তোমাদের দুজনের মা কি একই? শামীম বলল, জি হ্যাঁ, এ আমার ভাই নসিব। আমরা দুজন ইয়েমেনের রাজকুমার। তারপর তারা রাজাকে সব কথা বলল। রাজা তাদের বুকে জড়িয়ে বললেন, আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা। তোমরা কি আমাকে চিনতে পারোনি? দুই ছেলে তাদের বাবার সঙ্গে মিলিত হয়ে খুব খুশি হল এবং বলল, আব্বাজান, আমাদের মাকে তৎক্ষণাৎ মুক্ত করান। রাজা বললেন, আমরা বুঝেছি, এই সেই ব্যবসায়ী যে আমাদের ধোঁকা দিয়ে তোমাদের মাকে অপহরণ করেছিল। ঠিক আছে, চিন্তা করো না, কাল আমরা তার সঙ্গে কথা বলবো। পরের দিন ব্যবসায়ী রাজার কাছে এলে রাজা বললেন, আজ আমাদের ইচ্ছা তোমার বাড়িতে যাওয়ার, কিন্তু তুমি নিজেই চলে এসেছ। ব্যবসায়ী উত্তর দিল, হুজুর, আমার বাড়ি আপনার পায়ের যোগ্য নয়, তবে যেহেতু আপনার ইচ্ছা, তাই আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে কাল আপনি আসুন। রাজা এই আমন্ত্রণ গ্রহণ করলেন এবং পরের দিনই তার দুই ছেলে এবং প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যবসায়ীর হাভেলিতে পৌঁছালেন। ব্যবসায়ী সবাইকে অভ্যর্থনা করল। তারপর সে নাচিয়ে মেয়েদের ডেকে তাদের নাচ দেখাল। নাচ দেখে রাজা বললেন, তোমার হাভেলি খুব সুন্দর। আমরা এটা ঘুরে দেখতে চাই, যাতে জানতে পারি প্রাসাদ আর হাভেলির মধ্যে পার্থক্য কি। ব্যবসায়ী বলল, খুব ভালো, আসুন। সে সবাইকে হাভেলির প্রতিটি ঘরে নিয়ে গেল। শুধু একটি ঘর বাকি রইল, যেটির দিকে সে বাগানের পথে নিয়ে যাচ্ছিল। রাজা জিজ্ঞেস করলেন, সেই ঘরটি কেন ছেড়ে দিলে? ব্যবসায়ী উত্তর দিল, সেই ঘরে বিশেষ কিছু নেই, আপনি দেখতে চাইলে চলুন। তারপর সে সবাইকে সেই ঘরে নিয়ে গেল, যেখানে একটি মূর্তি দাঁড়িয়েছিল এবং তার উপর পর্দা ঢাকা ছিল। রাজা বললেন, পর্দাটি সরাও। ব্যবসায়ী পর্দা সরালো। তখন রাজা মূর্তিটি ভালোভাবে দেখে চিনতে পারলেন যে এটা তার রানীর মূর্তি। তিনি ব্যবসায়ীকে বললেন, এই মূর্তিটি আমার খুব পছন্দ হয়েছে, এটি তৎক্ষণাৎ আমাদের প্রাসাদে পাঠাও। ব্যবসায়ী এটা শুনে ঘাবড়ে গেল এবং বলল, হুজুর, আপনি এই মূর্তি দিয়ে কি করবেন? যদি আপনি আমাকে মাফ করেন, তাহলে আমার জন্য খুব ভালো হবে। রাজা বললেন, কখনোই না, এই মূর্তি এখনই আমাদের সঙ্গে যাবে। ব্যবসায়ী বলল, হুজুর, আমার উপর এই জুলুম করবেন না। রাজা প্রধানমন্ত্রীকে বললেন, এটিকে খুব সাবধানে তুলে নিয়ে যাও, পথে যেন এর কোনো ক্ষতি না হয়। প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ কর্মচারীদের ডাকলেন এবং মূর্তিটি পর্দা দিয়ে ঢেকে প্রাসাদের দিকে নিয়ে গেলেন। আর ব্যবসায়ী হাত মলতে লাগল। প্রাসাদে রানীর মূর্তিটি একটি বড় ঘরে রাখা হল। তারপর রাজা প্রধানমন্ত্রীকে আদেশ দিলেন, তৎক্ষণাৎ ব্যবসায়ীকে গ্রেফতার করতে সৈন্য পাঠানো হোক। প্রধানমন্ত্রী অবাক হলেন যে ব্যবসায়ী হাজার হাজার টাকা খরচ করে দাওয়াত দিয়েছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে একটি মূল্যবান মূর্তি দিয়েছে। তাহলে রাজা তাকে গ্রেফতার করতে চান কেন? কিন্তু প্রধানমন্ত্রী কিছু বললেন না এবং সৈন্যদের পাঠিয়ে দিলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর রাজা মূর্তিটি আরও গভীরভাবে দেখলেন। এর মুখ ও গড়ন সবই রানীর মতো ছিল। তারপর তিনি নসিব এবং শামীমকে জিজ্ঞেস করলেন, তোমরা কি রাতে এই মূর্তি দেখেছিলে, নাকি তোমাদের মায়ের আওয়াজ শুনেছিলে? তারা উত্তর দিল, আমরা আমাদের আম্মিজানের আওয়াজ শুনেছিলাম। তিনি বলছিলেন, প্রিয় সন্তানেরা, তোমাদের দুঃখী মা এখানে বন্দী। রাজা বললেন, এই ব্যবসায়ী খুব ধূর্ত এবং দুষ্ট। ঠিক তখন সৈন্যরা ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে এলো। সে রাজার পায়ে পড়ে বলল, হুজুর, আমার কি ভুল হয়েছে? রাজা বললেন, যে নারীর এই মূর্তি, তাকে আমাদের সামনে হাজির করো। ব্যবসায়ী বলল, হুজুর, আমি জানি না এটা কার মূর্তি, আমাকে তো এটা একজন পাথর খোদাইকারী দিয়েছিল। রাজা প্রধানমন্ত্রীকে বললেন, এই ধূর্ত লোকটিকে কারাগারে নিয়ে যাও। সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী রহমের ভিক্ষা চাইতে লাগল। কিন্তু রাজা কঠোরভাবে বললেন, তুমি রহমের যোগ্য নও, তোমার পরিণতি মৃত্যু। রাজা সৈন্যদের ইশারা করলেন, এটাকে নিয়ে যাও। সৈন্যরা ব্যবসায়ীকে টেনে জেলের অন্ধকার কুঠুরিতে নিয়ে গেল। সে চিৎকার করতে লাগল, কিন্তু কেউ তার কথা শুনল না। সকালে সূর্য ওঠার আগে সৈন্যরা তাকে জেল থেকে বের করে হত্যার মাঠে নিয়ে এলো। মাঠের মাঝে একটি মঞ্চ ছিল, যেখানে দুটি পাথর কিছুটা দূরত্বে রাখা ছিল। জল্লাদ ব্যবসায়ীর মাথা ঝুঁকিয়ে তার গলা পাথরের মাঝে রাখল। তারপর তলোয়ার তুলে আদেশের অপেক্ষা করতে লাগল। ব্যবসায়ীর শরীর ভয়ে কাঁপছিল এবং চোখ থেকে অশ্রু ঝরছিল। প্রধানমন্ত্রী যখন গণনা শুরু করলেন, তখন ব্যবসায়ী চিৎকার করে উঠল, আমাকে মেরো না, আমি বলবো এই মূর্তিকার। রাজা ইশারা করলেন, তাকে তৎক্ষণাৎ আমার সামনে নিয়ে এসো। সৈন্যরা দড়ি খুলে তাকে রাজার সামনে হাজির করল।
রাজা বললেন, বলো, তুমি কি বলতে চাও? ব্যবসায়ী স্বীকার করল, হুজুর, আমি অপরাধী। আমি শুধু ব্যবসায়ী নই, আমি নারীদের অপহরণ করে দাসদের বাজারে বেচি। আমি শত শত নারী বেচেছি, কিন্তু এমন কোনো সুন্দরী পাইনি যাকে আমার স্ত্রী করতে পারি। ব্যবসায়ী আরও বলল, 2.5 বছর আগের কথা। আমি আমার কাফেলা নিয়ে ইয়েমেন যাচ্ছিলাম। পথে আমরা এক জায়গায় ক্যাম্প করলাম। একদিন আমি শহরে থাকার জায়গা খুঁজতে গেলাম। সেখানে একটি সরাইখানায় একজন সরল লোককে দেখলাম এবং তাকে ধোঁকা দিয়ে তার স্ত্রীকে নিয়ে পালালাম। সেই নারী অত্যন্ত সুন্দরী ছিলেন, যাকে দেখে আমার মনে তাকে স্ত্রী করার ইচ্ছা জাগল, কিন্তু তিনি কোনোভাবেই রাজি হলেন না। যখন আমি সফরে যাচ্ছিলাম তখন তাকে আমার হাভেলিতে বন্দি করে রাখলাম। ফিরে এসে আবার আমার ইচ্ছার কথা বললাম, কিন্তু তিনি প্রত্যাখ্যান করলেন। তখন আমি ভাবলাম তাকে দাসদের বাজারে বেচে দেব। ঠিক তখন আমি জানতে পারলাম আপনি আমার হাভেলি দেখতে চান। এতে আমার ভয় হলো যে সেই নারী আপনাকে তার অবস্থা বলে দিতে পারেন। এই ভয়ের কারণে আমি জারতাস জাদুকরকে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে তাকে মূর্তিতে পরিণত করালাম। রাজা তৎক্ষণাৎ জারতাস জাদুকরকে ডাকার আদেশ দিলেন। আদেশ পেতেই জারতাস হাজির করা হল। রাজা তাকে বললেন, তুমি কি এই ব্যবসায়ীর কথায় একজন নারীকে মূর্তিতে পরিণত করেছিলে? এখন আমাদের সঙ্গে চলো এবং তাকে আবার আসল অবস্থায় ফিরিয়ে আনো। জারতাস বলল, এই দাস আপনার সেবার জন্য প্রস্তুত। রাজা, প্রধানমন্ত্রী, ব্যবসায়ী এবং সৈন্যরা জারতাসের সঙ্গে রওনা হলেন এবং হাভেলিতে প্রবেশ করলেন। জারতাস মূর্তির গলায় বাঁধা দড়িটি কেটে আগুনে পুড়িয়ে দিল এবং কিছু মন্ত্র পড়ে 3 বার মূর্তির উপর ফু দিল। তারপর সেই নারী তৎক্ষণাৎ তার আসল অবস্থায় ফিরে এলেন। রাজাকে দেখে তিনি মুচকি হাসলেন এবং রাজাও হাসতে হাসতে শামীম এবং নসিবকে এগিয়ে যাওয়ার ইশারা দিলেন। তারা তৎক্ষণাৎ সেই নারীর সঙ্গে জড়িয়ে ধরল। রাজা আদেশ দিলেন, ব্যবসায়ী এবং জারতাস জাদুকরকে চিরকালের জন্য দেশ থেকে নির্বাসিত করা হোক। এমন বিপজ্জনক লোকদের এখানে থাকা উচিত নয়। এভাবে দুজনকে দেশ থেকে বের করে দেওয়া হল এবং রাজা তার বিচ্ছিন্ন সুখের সঙ্গে আবার মিলিত হলেন। এই গল্প একজন রাজা এবং তার জীবনের পরিস্থিতির চারপাশে ঘোরে।